খবরটা কি জানতেন আপনারা? টেট এবং টোটো দুটো থেকেই টাকা রোজগারের কায়দা। টেট থেকে টাকা রোজগারের কায়দা তৃণমূল কংগ্রেসপন্থী শিক্ষক সংগঠনের, এবং টোটো থেকে টাকা রোজগারের ধান্দা হচ্ছে একদম খোদ নবান্নের, পরিবহন মন্ত্রকের। অর্থাৎ আপনার যদি টোটো থাকে, আপনি জীবন নির্বাহ করেন যদি একটা সামান্য টোটো চালিয়ে, তাহলে আপনাকে 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং মাস গেলে প্রতি মাসে 100 টাকা করে আপনাকে দিতে হবে সরকারকে। আপনি টোটোটা চালান কেন? তার কারণ হচ্ছে আপনি শেষ পর্যন্ত একটা চাকরি পাননি, কিংবা কর্মসংস্থান হয়নি, কিংবা ব্যবসা করতে পারেননি কোনো একটা নির্দিষ্ট কারণে। তো সেই কারণে যখন আপনি একটা টোটোর উপর জীবন নির্বাহ করেন, সংসার যাপন করেন, আপনার স্ত্রী পুত্র কন্যার সংসার নির্বাহ করেন, বাবা মার দেখভাল করেন, বাড়ি ভাড়া দেন, ওষুধ কেনেন, বাড়ির সংসারে খরচা চালান, শেষ পর্যন্ত আপনাকে তার জন্য সরকারকে গুণাগার দিতে হবে 1000 টাকা। সরকারই তো গুণাগার দেওয়া উচিত যে আপনাকে আমি চাকরি দিতে পারিনি, মাসে আপনাকে 5000 টাকা দিলাম, আর এই টোটোটার এন্টায়ার মেনটেন্যান্সের খরচটা আমি সরকার থেকে বছরে 12,000 টাকা দিলাম। এটা হতে পারত। তা না করে উল্টে টোটো মালিকের কাছ থেকে, টোটো যিনি কিনবেন, টোটো যিনি চালাবেন, তার কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ একটা সরকার কত বড় প্রতারক সরকার দেখুন। খেলামেলা উৎসবে টাকা খরচা করে আপনার পাড়ার পুজো কমিটি, যে পুজো কমিটির হয়তো বাজেট 20 লাখ টাকা বা 25 লাখ টাকা বা 30 লাখ টাকা বা 50 লাখ টাকা, সেই পুজো বাজেটকে 1,10,000 টাকা দিচ্ছেন একটা সরকার। আর আপনার কাছ থেকে সেই সরকার 1000 টাকা নিয়ে নিল রেজিস্ট্রেশন বাবদ, এবং শুধু নয়, মাসে মাসে 100 টাকা কেন দেবেন আপনি? টোটো চালকরা বিদ্রোহ করতে পারেন না যে সরকারের এই অনাচারের বিরুদ্ধে আমরা অন্তত রুখে দাঁড়াচ্ছি, আমরা কিছুতেই টাকাটা দেবো না সরকারকে, কারণ সরকারই তো দেওয়া উচিত। আমি শিক্ষিত বেকার, আমি হয়তো এমএ পাস, এমএসসি পাস বা এমকম পাস বা বিকম পাস বা বিএ পাস বা বিএসসি পাস, আমি যুবক, বা আমি হায়ার সেকেন্ডারি ভালো নম্বর পেয়ে হয়তো পাস করেছি, কিন্তু জীবন নির্বাহ করার জন্য শেষ পর্যন্ত আমাকে বেছে নিতে হয়েছে একটা টোটো চালানোর কাজ। টোটো চালানোর কাজ ছোট নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে টোটোর কাছ থেকে সরকার কেন 1000 টাকা ট্যাক্স নেবে? কেউ প্রশ্ন করবেন না আপনার? এবং মাসে কেন 100 টাকা দেবেন? কি করেছেন, কি অপরাধ করেছেন যে মাসে 100 টাকা সরকারকে দিতে হবে? আসলে এই অঙ্কগুলো এই ক্যামাক স্ট্রিটের ফেরেববাজ তোলাবাজটা করছে, যে সরকার চালানোর জন্য খরচা তুলতে হবে, খেলামেলা উৎসবের জন্য টাকা দিতে হবে। আনন্দবাজার বর্তমান আজকাল প্রতিদিন নিউজ 18, জি 24 ঘন্টা মিডিয়াগুলোকে কিনে তাদের কোটি টাকা দিয়ে আমাকে বিজ্ঞাপন দিয়ে, আমার বিজ্ঞাপন দিয়ে তাদের মুখ বন্ধ করতে হবে এবং আমার পক্ষে প্রচার চালাতে হবে। আর তাই একজন গরিব টোটো চালকের কাছ থেকেও আমাকে কানমূলে 1000 টাকা আদায় করতে হবে। একজন গরিব টোটো চালকের কাছ থেকে 100 টাকা মাসে, মানে 12 মাসে 1200 টাকা তার কাছ থেকে আদায় করতে হবে। কেন দেবেন আপনি? প্রশ্ন করবেন না আপনারা? তার উপর ওদিকে আবার টেট পরীক্ষায় আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা রায় বেরিয়েছে, যে রায়তে বলা হয়েছে সমস্ত শিক্ষকদের টেট দিতে হবে আপ টু ক্লাস 8 পর্যন্ত, প্রাইমারি এবং আপার প্রাইমারি। সেই নিয়ে একটা সরকারের দায় হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ পিটিশন জমা দেওয়া। সেইখানে শিক্ষকদের কাছ থেকে 900 টাকা করে মাথা পিছু আদায়ের জন্য নোটিফিকেশন জারি হয়েছে। সেই নোটিফিকেশনও প্রকাশ্যে এসছে ইতিমধ্যে। প্রশ্নটা হলো এখানেই, যে টেট থেকেও আমার টাকা দরকার, আমি তৃণমূল দলটা করি, আর টোটো থেকে আমার টাকাটা দরকার, তার কারণ আমার সরকারটা চালাতে হয়। ফলে একটা দল এবং সরকার কত বড় প্রতারক না হলে আপনি ভেবে দেখুন, যে শিক্ষিত বেকার যারা চাকরি হয়তো পেয়েছেন, টেট মানে প্রাইমারি স্কুল বা আপার প্রাইমারি স্কুলে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছেন, তাদের চাকরিতে যাতে টেট পরীক্ষা না দিতে হয় তাদের কাছ থেকে 900 টাকা আদায় করছে সরকার। কেন কপিল সিবাল, মনু সিংভিদের ওখানে অ্যাপয়েন্ট করে সরকার কেন রিভিউ পিটিশনের লড়াইটা করবে না? কেন একজন শিক্ষককে দিতে হবে 900 টাকা? প্রশ্ন করবেন না? কেউ দেবেন না টাকা। আমি বলছি বিদ্রোহ করাটা, প্রতিবাদ করাটা শুরু করুন। এবং শুধু তাই নয়, আমি বলছি টোটো যারা চালক তারা সরকারকে বলুন, আমার মেনটেন্যান্স বাবদ যে ভাঙা রাস্তা তার জন্য আমার 12,000 টাকা খরচা হয়, 12,000 টাকা বছরে দিন, আর 5,000 টাকা এককালীন আমাদের অনুদান হিসেবে দিন। এটাই তো বলা হয়। আপনি ক্লাবকে দিতে পারেন 1 লক্ষ টাকা, পুজো কমিটিকে দিতে পারেন 1,10,000 টাকা, একজন টোটো চালককে কেন 5,000 টাকা বছরে দেবেন না? প্রতি বছর 5,000 টাকা করে টোটো চালকরা দাবি শুরু করুন। আর মাসে 100 টাকা করে যে সরকার আপনাদের কাছে চাইছে, সরকারকে বলুন আমরা দেব না, আমাদের বছরে টোটো মেনটেন্যান্সের জন্য আমাদের 12,000 টাকা দিতে হবে। পারবেন না বলতে? কারণ একটা প্রতারক সরকার, একটা চোর সরকার নবান্নের 14 তলায় বসে আছে। এরা যেন তেন প্রকারেণ আপনার পকেট থেকে টাকা ছিনতাই করবে। আর ধরুন মদ, 28 টাকার মদ বিক্রি করবেন, 49 রকমের
ব্র্যান্ডের মদ বিক্রি করবেন, দিশি মদ পাউচে বিক্রি করবেন, বিভিন্ন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মদের দোকান খুলে দেবেন। আলটিমেটলি দিনের শেষে তো আপনারই ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি। আপনি যদি আপনার পরিবারে যদি কেউ এই মদে আসক্ত হন, তার জন্য তো দায় সরকারের, প্রশাসনের, নবান্নের ওই মহিলার। যেখানে পাশের রাজ্য বিহার মদ ব্যান করেছে, সেইখানে এই রাজ্য গলিতে গলিতে মদের দোকান তৈরি করছে। ঠিক এই বাস্তবতার নিরিখেই আজকের এই প্রতিবেদন পেশ করলাম। টেট থেকেও টাকা, টোটো থেকেও টাকা। টেট থেকে নিচ্ছে শিক্ষক সংগঠনের নাম করে 900 টাকা করে আদায় করা হচ্ছে, আর টোটো থেকে আদায় করছে একটা সরকার, প্রতারক সরকার, তার পরিবহন দপ্তর। প্রত্যেক টোটো চালক চিৎকার করে বলুন, দেব না টাকা। অন্তত সরকারের দায় হচ্ছে আমার টোটো মেনটেন্যান্সের বছরে 12,000 টাকা ক্ষতিপূরণ, এবং বছরের শুরুতে আমি যেহেতু চাকরি পাইনি, আমার কর্মসংস্থান হয়নি, আমার ব্যবসা হয়নি, যেটা একটা সরকারের কাজ, যেখানে সরকার প্রায় 5.5 লক্ষর উপর সরকারি পদ অবলুপ্ত করে দিয়েছেন। যে সরকার শুধু কন্ট্রাকচুয়াল দিয়ে সরকার চালাচ্ছে, যে সরকার সিভিক দিয়ে থানা চালাচ্ছে, সেই সরকার, যে সরকার 2,000 টাকা 3,000 টাকা কন্ট্রাকচুয়াল টিচারদের দিয়ে, আমার ছেলে আমার মেয়ে যে সরকারি স্কুলে পড়তে যাবে সেইখানে কন্ট্রাকচুয়াল শিক্ষক রেখে দিয়েছে, যে সরকার ভোকেশনাল টিচারদের ঠিক সময় মাইনেটা দেয় না, সেই সরকারকে আমি একজন টোটো চালক, আমি মাসে 100 টাকা দেব না, এবং বছরে ওই 1,000 টাকা যে রেজিস্ট্রেশন ফি, সেই টাকাটাও দেবো না। বলতে পারবেন না? একটু ভেবে দেখবেন।